জীবনের 60 টাকায় সংসার চলে। 2টা ডিম আর 3 পোয়া চাল হলেই আমার ওই বাড়িওয়ালি উনি খাইয়ে লাঠিমের মতো ঘুরে বেড়ায়। আমার ছেলে এখন ওই ফরিদপুর ল্যাব এইটে চাকরিরত অবস্থায় ওষুধের, আর আমার বিটার বউ পুলিশ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নাইমস নেচার পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রোদ ঝলমলে একটি দিন, গাছের ডালের ফাঁকে আকাশের মেঘের উড়াউড়ি দেখতে দেখতে পথ চলেছি। আর চলতি পথে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একজনের গল্প যা আমাদের নতুন করে ভাবতে শেখাবে। ফুটপাতে হাঁকারি করে যিনি সন্তানদের মানুষ করেছেন, তিনি আজ আমাদের সামনে সত্যিকারের নায়ক। জীবনযুদ্ধের কঠিন পথ পাড়ি দিয়ে তিনি জয় করেছেন সাফল্যের মুকুট। তার সন্তানরা আজ বড় বড় চাকরি করছেন। এর পেছনে রয়েছে এমন একজন বাবার অদম্য ভালোবাসা ও ত্যাগ। চলুন দেরি না করে শুনে আসি এই সংগ্রামী ও সফল মানুষটির মুখেই তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। বাদাম কত করে? দেশি বাদাম 30 টাকা চাও। আচ্ছা, ওখানে বসতেন না? হ্যাঁ সামনে বসতেন, আজকে এখানে হ্যাঁ, ওই তো এই জায়গাটা একটু ফেমাস, আর ওখানে ওই একটু রোজ হয়তো ওই জন্য। কোনটা তো 20 টাকার একটা দেন। ওখানে একটু রোজ লাগে তো, আর একটু পলিথিন মলিথিন বেঁধে নেবো খাওয়ার। কি আছে না? মশলা মশলা আছে? মশলার মধ্যে দেওয়া আছে, আরো দেবো না। মেলা দেওয়া আছে। চাচার কি বাদাম ছাড়া আর কোনো ব্যবসা আছে নাকি? হ্যাঁ, আমি এই যে বাবুর্চির কাজ করি তো, রান্না হিন্দু মহলে রান্না করছি। তাই? এটা আমি শুয়ে বসে থাকি না বলে এই জন্য একটু বাদাম দিতে, আমি রান্না থাকি চলে যাই, দোকান বন্ধ থাকে। আমি মাঠে 5টা কাজ করি, আমার খুব বড় বড় কাজ হয়, 500 600 7। আমি হচ্ছে জীবনে খুব পরিশ্রম করেছি। আমি এখন মেলা শিখাচ্ছি। আমার মেয়েটা বিয়ে দিয়েছি শৈল কুপার শ্যামল কান্তি মজুমদার। আচ্ছা এনার ছেলে শিক্ষা সচিব ছিলেন সেই বাড়ি। আমার জামাই আচ্ছা। আমার বড় পুত্র প্রাইমারি স্কুলে হেডমাস্টার। আমার একটা পুতনি আছে, সে ওই প্রাইমারি স্কুলে মাস্টার। আমার মেয়ে মাস্টারের সবকিছু হয়ে গেছে। চাচার নামটা কি? আমার নাম হচ্ছে অলোক ঘোষ। আমার ছেলে এখন ওই ফরিদপুর ল্যাব এইটে চাকরিরত অবস্থায় ওষুধের, আর আমার বিটার বউ পুলিশ। আমরা স্বামী স্ত্রী 2জন খাই, বুড়ো বুড়ি। আমি মাসে কিছু না হলে 5টা রান্না করি। এই যে এই কাজগুলো আপনার ছেলেরা এইগুলো আমি শুয়ে নিষেধ বসে করে না? থাকি না, আমি অলস সময় পার করি না বলে এই জন্য আমি একেবারে স্বচ্ছ জায়গায় বসে সব লোকের সামনে আমি বসে বেচা কিনা করি, খুব সুস্থ শরীর নিয়ে। ছেলেরা নিষেধ করলে শোনেন না, তাই তো? আমার ছেলে কোনোদিন বাধা দেয় না, তবে আমার বিটার বউ তো বলে আপনি রান্নার কাজটা বাদ দেন। আচ্ছা আচ্ছা। আমাদের তো আপনি বিশ্বাস করেন। অবশ্য বয়স হয়ে গেছে, আপনার ছেলেরা সবাই প্রতিষ্ঠিত। আমার চাল দেয়, ডাল দেয়, তেল দেয়, তারপরে চিনি দেয়, মসুরির ডাল দেয়। তারপরে আমার বিটার বউ বলে যে বাবা আপনি না খাইতে পারলে ওগুলো বেঁচে দেবেন। বাহ। আমার ছেলে পার্মানেন্ট। না, আমি চাচার কাছে শুনলাম চাচার ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত, কিন্তু সে কাজের মধ্যে আছে। এটা একটা বিশাল ভালো কাজ। খুব ভালো মানুষ। হ্যাঁ। আমি একটা রান্না করি 8,000 10,000 করে টাকা পাই। 2টা করে মহিলা নিয়ে যায়, তাদের 500 500 1000 দিয়ে দিই, বাদ বাকি টাকা আমার হয়। আচ্ছা। আমি আমার বোনের মার হাতে দিই, সে খুব খুশি। বাহ। আমার জীবনের 60 টাকায় সংসার চলে। 2টা ডিম আর 3 পোয়া চাল হলেই আমার ওই বাড়িওয়ালি উনি খাইয়ে লাঠিমের মতো ঘুরে বেড়ায়। আমার কোনো জীবনের শখ সাথী সবকিছু আমার ওই ছেলে মেয়েরা। আপনি খুব সুখী মানুষ চাচা। হ্যাঁ, ছেলে মেয়ে মানুষ হয়ে গেছে, তারপরও আপনি। ও আমার খুব ভালো ফিটার গো, আমার খুব খুব মিস করে। আমি দিনের মধ্যে 2বার ফোন করে, বাবা আপনি কিরাম আছেন, কি বৃত্তান্ত, আপনার শরীর কিরাম আছে, আপনি কি খাইছেন। তো বিটাবো খোঁজ দেয়, আপনি খোঁজ দেন তো ঠিকঠাক? হ্যাঁ, ওরে সব মা বাপেরে পাগল। আপনার বাড়ি কোথায়? আমার বাসা ঝিনাইদহ। আমার পিটার বাবু যে মা, আমি 3 বছর কালে আমার মা হারাইছি, তুমি আমার মা হবা? কথা হ্যাঁ বাবা, আমি তো আপনার মাই, তাহলে আমি তোমার ছেলে। সেইভাবে আমরা আজকে দীর্ঘ 2.5 বছর
এই 3 বছর হতে চলে আসছি আমি সেইভাবে আমার বিটার বউর সাথে একটা খুব খুব আমরা একটা এটা দহরম মহরম আছে তাই তো, ভালো সম্পর্ক। আমরা সেইভাবে বিটার বউ সেইভাবে আমি বিটার বউ বলেছি, মা তুমি তোমার যা কর্তৃত্ব করে তুমি পুলিশের চাকরি করো, তুমি র্যাঙ্ক পাবা, 2 ফুল তোমার হবে, আশীর্বাদ থাকলো, তুমি হাতে তোমার যা পড়ার যেটা রুচি সেইটা পড়বা, আমার কাছে কোনো বাধা নেই। আচ্ছা আচ্ছা। সে খুব খুশি আমার বউ, খুব। আমার মেয়েও খুব খুশি। তবে চাচা, এই যে আপনি এই বয়সে আপনার সব ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে, হ্যাঁ কিন্তু এখন এরা কিন্তু কাজ কাম করতে না। চায় না, অনীহা। হ্যাঁ, না আবার কিছু কাজকে তারা ছোট মনে করে, যে রাস্তায় মাসে কন্টিনিউ হ্যাঁ। 10,000 করে টাকা দেয়। আমার বিটাবো প্রতি মাসে 20 কেজি করে চাল দেয়, 12 কেজি আটা দেয়, 4 লিটার তেল দেয়, 3 কেজি মসুর ডাল দেয়, 3 কেজি চিনি দেয়। মাশাআল্লাহ। আর আমার যা হয়, আমি ছেলের বলি, বাবা আমার পকেট মানে তোমার পকেট, আমি যদি 10 টাকা ইনকাম করি, 6 টাকা তোমার থাকবে, 4 টাকা আমি খাবো। কই বাবা তুমি সব খেয়ে ফেলো, আমার টাকার দরকার নেই, তোমার আশীর্বাদ থাকলেই হবে। এই পর্যন্ত একটু বাবা তোমাদের কাছে খুব আশীর্বাদ চাই। যাক, আপনার এই কথা শুনে বাবা আমার যারা অলস মানুষ বুঝছেন, খুব সুখী মানুষ। তারা কিন্তু আর আমি কাজের জীবনে প্রতি আরো আগ্রহ পাবে। করিনি, যখন টেনশন করতাম তখন করেছি, এখন আর আমার জীবনে কোনো টেনশন নেই। চাচা, ভালো থাকেন, সুস্থ থাকেন। জানাই বাবা।